কোভিডের পর থেকে অনলাইন সার্ভিস এবং ডেলিভারি সেক্টরে 80%-এরও বেশি গ্রোথ হয়েছে। অনেক সাধারণ মানুষ যারা লকডাউনের কারণে কর্মহারা হয়ে পড়েছিল, তারা তাদের আগের প্রফেশনকে ছেড়ে ফুড ডেলিভারি অথবা অনলাইন সার্ভিসের সাথে যুক্ত হয়, আর এটাই তাদেরকে কর্পোরেট সেক্টরের সবথেকে বড় ফাঁদে ফেলে দেয়। আসল ব্যাপার হলো এই ই কমার্স কোম্পানিগুলি প্রথমে তাদের পার্টনারদেরকে ভালো প্রফিট পার্সেন্টেজ দিচ্ছিল, বাট এই গরিব মানুষগুলো যখন গিগ ওয়ার্কিংয়ে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কোম্পানিগুলি তাদের প্রফিট পার্সেন্টেজ কমাতে থাকে এবং নিজেদের প্রফিট পার্সেন্টেজ বাড়াতে থাকে। আর এটাই হলো ট্র্যাপ। রোদ হোক, বৃষ্টি হোক অথবা মধ্যরাতই হোক, যখনই আপনি কোনো কিছু অর্ডার করছেন, কিছুক্ষণের মধ্যেই এই গিগ ওয়ার্কাররা সেই জিনিসটাকে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। আমাদের তো কোনো চিন্তাই নেই, ঘরে বসেই আমরা সব অর্ডার পেয়ে যাচ্ছি। কিন্তু আপনি কি জানেন এত পরিশ্রমের পরেও এরা মান্থলি কত টাকা পর্যন্ত ইনকাম করে? ওয়েল, পরে বলছি। এই গিগ ওয়ার্কিংয়ের ক্ষেত্রে প্রচুর বেনিফিটস রয়েছে, পার্টনারদেরও কোম্পানিগুলিরও। কিন্তু পার্টনাররা কি আদৌ এই বেনিফিটসগুলোকে ব্যবহার করতে পারে? একজন ফ্রিল্যান্সার হওয়া সত্ত্বেও এই গিগ ওয়ার্কারদের কি কি প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করতে হয় এবং এই কোম্পানিগুলি কিভাবে তাদের পার্টনারদেরকে প্রেশারাইজ করে যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য, চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। আচ্ছা, আপনি এখন যে প্রফেশনে আছেন তাতে কত ঘন্টা কাজ করেন? ম্যাক্সিমাম 8 ঘন্টা, 10 ঘন্টা। কিন্তু এই গিগ ওয়ার্কাররা 13 থেকে 14 ঘন্টা কাজ করে এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা আর্নিংয়ের জন্য এরা 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত কাজ করে। কিন্তু এত বেশি পরিশ্রম করার পরেও এদের মান্থলি 18 থেকে 20,000 টাকা ইনকাম করতে দম বেরিয়ে যায়। যেমনটা প্রথমেই বললাম যে গিগ ওয়ার্কিংয়ের ক্ষেত্রে প্রচুর বেনিফিটস রয়েছে। কোম্পানির বেনিফিটসগুলো হলো যে তাদের পার্টনারদের ওপর কোম্পানির কোনো দায়িত্বই থাকে না তেমন। ইএসআই, পিএফ এর কোনো ঝামেলা নেই, পেনশন, গ্র্যাচুইটির কোনো ব্যাপার নেই। কোনো রকম এগ্রিমেন্ট না থাকায় কোম্পানি যাকে ইচ্ছা জয়েন করাচ্ছে, আর যাকে পছন্দ হচ্ছে না তার প্রোফাইল ব্লক করে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তো কোম্পানির লোগোওয়ালা টি শার্ট পার্টনারদেরকে নিজের পয়সা দিয়ে কিনে নিতে হয়। তাহলে পার্টনারদের বেনিফিটগুলো কি? যদি কোনো কোম্পানিতে ভালো না লাগে তাহলে সেটাকে ছেড়ে অন্য কোম্পানিতে চলে যাও। কোনো অফিসে যাওয়ার টাইম বা ঝামেলা নেই। অন্য বেশ কিছু স্বাধীনতাও আছে যেটা কর্পোরেট সেক্টরে এমপ্লয়ীদের নেই। ছুটির ক্ষেত্রে অনেকটা ফ্লেক্সিবিলিটি আছে, বাট যদিও এখন অনেক কোম্পানি এর ওপরেও অ্যাকশন নেওয়া শুরু করেছে। তাহলে তো সব দিকে প্রফিটই প্রফিট, তাই তো? কিন্তু এমনটা না। এই গিগ ওয়ার্কারদের মাথার ওপর সবসময় একটা গিলোটিনের মতো অস্ত্র ঝুলে থাকে, যেটা হলো আইডি ব্লক। গত বছর ঠিক এমনই একটি অনলাইন সার্ভিস কোম্পানির গুড়গাঁও হেড অফিসে তাদের পার্টনাররা প্রোটেস্ট করে, যেটাকে সারা ভারতবর্ষের মানুষ দেখে এবং এটাতে তাদের পার্টনাররা কোম্পানির এমন কিছু ডার্ক সাইড তুলে ধরে যেটাকে শোনার পর আমি অবাক হয়ে যাই। প্রতি মাসে এই গিগ ওয়ার্কারদের প্রোফাইল অ্যাক্টিভেট রাখার জন্য এবং কন্টিনিউয়াসলি কাজ পাওয়ার জন্য 6 থেকে 13,000 টাকা পর্যন্ত কোম্পানির সাবস্ক্রিপশন কিনতে হয়। এবার আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট। এবার যখন কোনো কাজ ডান হয় এবং তার যে টোটাল বিলিং অ্যামাউন্ট হয় তার উপরেও প্রায় 27%-এর কমিশন কোম্পানিকে দিতে হয় পার্টনারকে। তাছাড়া বেশ কিছু প্রোডাক্ট ওই পার্টনারদেরকে ওই কোম্পানির থেকেই পারচেস করতে হয়, ইনক্লুডিং টি শার্ট, যার দাম মার্কেট প্রাইসের থেকে অনেক বেশি হয়। এটা তো গেল টাকার ব্যাপার, কিন্তু কোম্পানিগুলি এই গিগ ওয়ার্কারদের ওপর এমন মেন্টাল প্রেশার তৈরি করে যেটা কোনো কর্পোরেট সেক্টরের এমপ্লয়ির থেকেও অনেক বেশি হয়। এদেরকে প্রতিটি ক্ষেত্রে একটি প্যারামিটার করে দেওয়া হয়েছে, আর যদি আপনি সেটাকে মেনটেন না করতে পারেন তাহলে আপনার প্রোফাইল ব্লক হবে। উদাহরণস্বরূপ, যদি কোম্পানি আপনাকে 10টা জব দেয়, তার মধ্যে 8টা জব আপনাকে রিসিভ করতেই হবে, আপনার ইচ্ছা না থাকলেও। আচ্ছা, রিসেন্ট আপডেটে যেটা জানা গেছে সেটা হলো কোম্পানির কাছে আপনার ইচ্ছের কোনো মূল্যই নেই। এখন কোম্পানি যদি 10টা জব আপনাকে দেয় তাহলে 10টা জবই আপনাকে করতে হবে। ওয়েল, এখানে অনেকে মনে করতে পারে তাহলে এটা তো পার্টনারদের জন্য বেনিফিটের ব্যাপার, কেন সে বেশি কাজ পাচ্ছে এবং বেশি জব ডেলিভার করছে। কিন্তু এমনটা না। কেন? আমি আপনাকে বলছি। সার্ভিস কোম্পানিগুলির ক্ষেত্রে বেশিরভাগ কাজ কাস্টমারের বাড়িতে ঢুকে করতে হয়। এবার যদি কোনো কাস্টমার প্রথমবার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনি কি সেকেন্ড টাইম আর তার বাড়িতে ভিজিট করবেন? লখনউতে এক কাস্টমার এক ফুড ডেলিভারি বয়কে মারধর করে। তামিলনাড়ুতে এক ফুড ডেলিভারি বয়কে 2 মাদক যুবক মিলে মারধর করে। এইরকম হাজারো উদাহরণ ইন্টারনেটে ভর্তি হয়ে রয়েছে। এবার একবার নিজেকে এই গিগ ওয়ার্কারদের জায়গায় রেখে দেখুন। কোনো কাস্টমারের বাড়িতে আপনি কি একা কোনো সময় কাজ করতে যেতে চাইবেন? কখনোই না। কিন্তু পার্টনারদেরকে তাদের অনিচ্ছা সত্ত্বেও এই জবগুলোতে অ্যাটেন্ড করতেই হয়। এবার যদি আপনি এই জবটাকে না করতে চান এবং ক্যান্সেল করে দেন, তাহলেও আপনার প্রোফাইল ব্লকের সম্ভাবনা থাকবে। যদি কোনো মাসে আপনার প্রোফাইলে 5টির বেশি ক্যান্সেলেশন লেগে যায়, তাহলে আপনার প্রোফাইল পার্মানেন্ট ব্লক হয়ে যাবে এবং আপনি কোনোদিন এই প্ল্যাটফর্মে আর কাজই করতে পারবেন না। এবার একবার ভাবুন তো, যদি আপনার কোনো মেডিকেল এমার্জেন্সি হয় তাহলে কি হবে? এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো, ধরুন আপনি কোনো কাস্টমারকে ফোন করছেন তার লোকেশনে যাওয়ার জন্য, কিন্তু কাস্টমার ফোন তুলছে না।
আর আপনি কিছুক্ষণ পর দেখছেন কাস্টমার জবটাকে ক্যান্সেল করে দিয়েছে আপনার রিজন দিয়ে, তাহলে সেই ক্ষেত্রেও এই ক্যান্সেলেশনটা আপনার প্রোফাইলে লেগে যাবে। যেখানে আপনার দোষ নেই সেখানেও আপনাকে টার্গেট করা হচ্ছে। শুধু তাই নয়, ধরুন কোনো কাস্টমার রাত 8টার সময়ের কোনো বুকিং করলো, এবার আপনি কাস্টমারকে বারবার ফোন করছেন অথচ কাস্টমার ফোন তুলছে না অথবা কাস্টমারের ফোনের সুইচ অফ। সেই ক্ষেত্রে আপনাকে জবটা ক্যান্সেল করার জন্য ঝড় হোক, জল হোক বা বৃষ্টি হোক, সেই কাস্টমারের লোকেশনে যেতে হবে, তারপরেই আপনি ক্যান্সেলের অপশন পাবেন, তার আগে পাবেন না। এবার এতটা মেন্টাল প্রেশার নিয়ে একজন ব্যক্তি শীত গ্রীষ্ম বর্ষা কাজ করে যাচ্ছে, উপরন্তু তার ফ্যামিলির দায়িত্ব তার মাথার উপরে রয়েছে। আচ্ছা, আরও একটা বড় সমস্যা হলো রেটিং সিস্টেম। যদি আপনার প্রোফাইলের রেটিং 4.5-এর নিচে যায় তাহলেও আপনার প্রোফাইল ব্লক হয়ে যাবে। এবার একবার বলুন তো, যে কোনো কিছু করেও কি কোনো মানুষের মনকে 100% জয় করা সম্ভব? ধরুন কোনো পার্টনার ক্লিনিং এর কাজের জন্য কোনো কাস্টমার বাড়িতে গেল, এবার সে তার 100% দিয়ে কাজটা করলো, কিন্তু বাই মিস্টেক যদি ঘরের একটি কোণা অপরিচ্ছন্ন থেকে যায়, তাহলে সেই কাস্টমার কি তাকে 5 স্টার রেটিং দেবে? কখনোই না। ভুল তো মানুষের দ্বারাই হয়, কিন্তু এই ছোট্ট কারণের জন্য প্রোফাইল ব্লক হয়। আর এই পার্টনাররা এই কোম্পানি ছেড়ে যেতেও পারে না, তার কারণ তারা এই কাজের ওপর ডিপেন্ড হয়ে গেছে। একজন ফ্রিল্যান্সার হওয়ার কারণে এই গিগ ওয়ার্কাররা তাদের সমস্যার কথা কোনো লেবার ইউনিয়নকেও জানাতে পারে না, কারণ এরা কোনো লেবার ইউনিয়নের অন্তর্ভুক্ত হতেই পারে না। এবং সরকারও এখনো পর্যন্ত এদের সমস্যার সমাধানের জন্য কোনো এজেন্সি তৈরিও করেনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে কোম্পানিগুলি তাদের কাস্টমারদেরকে ডিসকাউন্ট অফার প্রোভাইড করছে, আর তার টাকা এই পার্টনারদের আইডি থেকে কাটা হচ্ছে। একজন সাধারণ মানুষ তার সংসার চালানোর জন্য নিজের বাইক নিয়ে কাজ করছে, নিজের টাকায় তেল ভরছে, কাস্টমারদের সঙ্গে ফোনে কথা বলার জন্য নিজেদের টাকা দিয়েই মোবাইল রিচার্জ করতে হচ্ছে এবং মোটা টাকা কোম্পানিতে কমিশন দিতে হচ্ছে। বাট তারপরেও কাস্টমারদেরকে যে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে তার টাকা এই পার্টনারদের অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে। গিগ ওয়ার্কিং এর ক্ষেত্রে ইন্ডিয়া একটি বিশাল বড় মার্কেট শেয়ার হোল্ড করে, বাট দুর্ভাগ্যের বিষয় তারপরেও এদের সমস্যা শোনার মতো কেউ নেই। যেটা প্রথমেই বলেছিলাম যে গিগ ওয়ার্কিং এর ক্ষেত্রে সবথেকে বড় ফায়দা হচ্ছে স্বাধীনতা, বাট এখানে বেশ কিছু কোম্পানি স্যাটারডে সানডেতেও কাজ করাটা ম্যান্ডেটারি করে দিয়েছে। কিসের স্বাধীনতা? যদি ইচ্ছা মতো কাজই না করতে পারি, যদি টাইম মতো ছুটিই না নিতে পারি। আমাদের দেশে ধীরে ধীরে গিগ ওয়ার্কিং এর ডেফিনিশনই চেঞ্জ হয়ে যাচ্ছে। কাস্টমারদের জন্য কোম্পানিগুলি অনেক কিছু স্যাক্রিফাইস করছে, যেমন মনোপ্রত না হলে টাকা রিফান্ড, ইমিডিয়েট কাস্টমার সাপোর্ট এবং বিভিন্ন অফার ইত্যাদি। বাট পার্টনারদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা করা হচ্ছে। আর এই প্রেশারে এসেই অনেক সময় এই গিগ ওয়ার্কাররা স্ট্রাইক করে দেয়, কাজ বন্ধ করে দেয়, বাট তারপরেও কোম্পানিগুলো তাদের কথা শোনে না। তাই আপনার কাছে রিকোয়েস্ট, যদি বড়সড় ভুল না থাকে তাহলে এদেরকে 5 স্টার রেটিং দেওয়ার চেষ্টা করুন। ডেলিভারি অথবা কাজের শেষে এদেরকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। বুকিং টাইমের একটু ডিলে হলেও একটু ম্যানেজ করে নিন, তার কারণ কে জানে আগের কাজে হয়তো কোনো সমস্যায় পড়ে গেছিল ছেলেটা। এই মানুষগুলো নিজের পেট ও সংসার চালানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে, তাই যদি আপনি কাজের শেষে এদের সঙ্গে একটু হাসি মুখে কথা বলেন তাহলে এরা অনেকটা মানসিক শান্তি এবং আনন্দ পায়। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও আবার দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।